ফোনে নেট না থাকলে আমি একেবারে অচল। মানে কি একটা হারিয়ে আছে আমার যে কি অবস্থা, ভগবান। বোরিং ফিল করছি, ভাল লাগছে না, বসে বসে কি করি। এখন বাজে ঘড়িতে দুপুর 1টা। আর বাবা, মাথা না আমার বিশাল গরম হয়ে যায়, আমার বিশাল রাত জানো। ফোনটা ক্যামেরাটা শুধু নড়ছে, সেটই হয় না, আর ভালো লাগে না। তো রান্না বান্না আমার সব হয়ে গেছে। রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে এখন আসলাম, বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, পায়ের তোড়া দুটো পরে নিলাম। দেখো, খুলে রেখেছিলাম পায়ের তোড়া দুটো, এখন আবার পরলাম, পরতে আবার ইচ্ছে করলো। বাইরে দেখো কিরকম রোদ্দুর। একটা ছেড়েছি ভিডিও, সেটা কিনা সেই সকাল 6টার সময় একটা ভিডিও ছেড়েছি। আজকে তো সকাল 6টা, 5টার থেকেই শুরু হয়েছে মেঘ, 5টার থেকেই মেঘ শুরু হয়েছে। 6টার দিকে বৃষ্টি হলো। তো ওই 5:30টার দিকে উঠেছি, উঠে দৌড়ে বাবাটি অন্ধকার। তো একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে ফেসবুকে। তো তারপরে থেকে আর আমি ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে আসলে আমার হতো ওই যেই ক্যামেরাটা অন করি সেই ভুলে যাই, কি করি বলো তো। তো যাই হোক, এখন ভিডিওটা আমি করে যাচ্ছি 1টার সময়, তোমাদের কাছে কখন যাবে আমি কিন্তু জানি না। তো তার কারণ হচ্ছে আমার ফোনে তো এখনও পর্যন্ত রিচার্জ করা হয়নি, আর নেটও নেই, কিছুই নেই। আর তো আমি আর একটা ফোন ছিল, ওই ফোনের থেকেই নেট কানেক্ট করে, ওয়াইফাই হটস্পট কানেক্ট করে এই কয়েকদিন ভিডিও ছাড়তে পারছিলাম। তো আজকে ফোনটা আমার কাছে নেই, তো যার ফোন তার কাছে আছে, ফোনটা আমার কাছে নেই, তাই আমি কোনো কাজ করতে পারছি না তোমাদের কাছে, আর ভিডিও শেয়ার করতে পারছি না। কী করবো, নেটের সমস্যা, নিজের জন্য কিছু করতে পারছি না। রিচার্জের দরকার নেই, নেটটা থাকলেই হলো। ওই ফোনটা 5GB, তো সারাদিন চলে, আর কোনো অসুবিধা হয়েছিল না কয়েকদিন, কিন্তু আজকের ফোনটা নেই। তো তোমাদের এই ভিডিওটা কখন দেবো আমি জানি না। আর আমি নিজেও কোনো ইউটিউব, ফেসবুক কোনো কিছু দেখতে পাচ্ছি না, কী করবো। আজকে অনেকদিন পর চিকেন রান্না করেছি, ভিডিও করিনি, আসলে ভালো লাগছিল না, একটু ঝামেলা হয়েছে, তার জন্য ভালো লাগছে না ভিডিও করতে। মানে ভিডিও করিনি রান্নার সময়। তো চিকেন রান্না করেছি আজকে অনেক দিন পর। তো বিকেলবেলা তো আর বৃষ্টি হবে কিনা জানি না, এখন যা রোদ্দুর দেখছি খুব ভালো রোদ্দুর। তো আর পায়ের তোড়া দুটো পরে নিলাম, তার কারণটি বলতে একটা কারণ হচ্ছে এই কয়েকদিন পরেছিলাম, কয়েকদিন পরার পর গরমের জন্য খুলে রেখেছি। আর পায়ের তোড়াটা পরে নিলাম, আর গরমের জন্য খুলে রেখেছিলাম কয়েকদিন পায়ের তোড়াটা, গরমের অস্বস্তি লাগতো তার জন্য। আর হচ্ছে আর রাতের বেলা আমার ভীষণ পায়ে ব্যথা করে, প্রত্যেক দিন আমার পায়ের ডিটে ব্যথা করে। আর কি বলবো, ওই ব্যথা হয়, সারা রাত ব্যথা হয়, বেশিরভাগ রাতে আমার ঘুম হয় না ওই ব্যথার জন্য। মানে যেই দিন আমি ঘুমাবো, যেদিন ঘুম পাচ্ছে সেই দিনই ব্যথা হয়, আর যেদিন ঘুম নেই, কিছু নেই, শুয়ে আছি, সেদিন আর মানে ব্যথা না, কোনো কিছু না, কোনো মানে অস্বস্তি একটা, কি বলবো আর। তো তার জন্য আজকে আবার পড়লাম, পায়ের তোড়াটা পড়তে ইচ্ছে করলো। আর আজকে কষা চিকেন রান্না করেছি কাঠের জালে, আর গ্যাসটা যে কবে দেবে জানি না, আর ভাল লাগছে না জানো তো। মানে একটার সময় খুব রাত ধরে যায়, মানে সবসময় সম্ভব না কাঠের জালে রান্না করা। একটার সময় আমার ভীষণ রাত হয়, ভীষণ।
তো তোমাদের কাছে ভিডিওটা সেই বিকেলবেলা যাবে কি সন্ধ্যেবেলা যাবে জানি না। তো ফার্স্টে এই ভিডিওটা আমি ছেড়ে দেবো যখন নেট মানে ওই ফোনটা বাড়িতে আসবে, নিয়ে আসবে তখন। চলো তোমাদের সাথে একটু চিকেনটা শেয়ার করি, চিকেনটা কেমন করেছি। এর মধ্যে আছে চিকেন, চলো দেখাই। এই দেখো, আজকে একেবারে কষা কষা চিকেন করেছি, একেবারে কষা কষা। আমার চিকেনের ওপর রাগ হয়ে গিয়েছিলো, চিকেনটাও আমার রান্না করতে ইচ্ছা করছিল না, কারণ একটু ঝামেলা হয়েছে তার জন্য চিকেন ফিটেন আমি রান্না বান্না মানে করতে ইচ্ছা করছিল না, রান্না করবো না এমনটাই ভেবে নিয়েছিলাম। আমিও খাবো না, আমার বাবা খাওয়ার দরকার নেই, আমার রান্না করারও দরকার নেই, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা একেবারে। তো আমার ক্যামেরাটা ভালো না, কি করবো আর, কিছু করার নেই, এইভাবেই ভিডিও করতে হবে ফিল্টার দিয়ে। যদিও আমার অনেক সময় ফেসবুকে ফিল্টার অ্যাড হয় না, জানি না কেন, ভগবান জানে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, অনেক বটবট করলাম, অনেক গল্প করলাম। তো এখন রাখছি, এখন খাবো না, ভালো লাগছে না। চা ভুজিয়া মুড়ি খেয়েছিলাম, তো পরে খাবো, একটু পরে খাবো, 10-15 মিনিট যাক, আধা ঘন্টা যাক, তারপরে খাবো। ওই এখন 1:06 বাজে। তো চলো, ভাল লাগছে না, এখন কী করবো, এটা বোরিং লাগবে বসে থাকতে থাকতে, ফোন দেখবো কী করে, এমন অবস্থা না কি বলবো। আর আমি যে ডাউনলোড করে রাখবো কটা ভিডিও, সেই আমি জানি না ফোনটা হচ্ছে থাকবে না আমার কাছে। যদি জানতাম আমি কটা ভিডিও ডাউনলোড করে রাখতাম। এরকমই করি, যখন ফোন আমার কাছে থাকে না মানে ওই ফোনটা, তখন 2-1টা ভিডিও আমি ডাউনলোড করে রাখি, সেইগুলোই বসে বসে দেখি। একটা বই ডাউনলোড করা আছে, ওই বইটাই দেখবো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ওই বইটা হচ্ছে কিছুদিন আগে ডাউনলোড করে রেখেছিলাম গ্যালারিতে ইউটিউব থেকে, যে কোনো সময় দরকার হতেই পারে, ফোন হয়তো থাকবে না, তো এখন ওই বইটাই দেখবো। 2 ঘন্টার টাইম পাস করবো ওই বইটা দেখতে দেখতে। তো ওই বইটা দেখতে দেখতে যদি বিকাল হয়ে যায় তো খুবই ভালো। তো চলো টাটা, অনেক বট করলাম ফালতু, এখন রাখছি, টাটা। চলো তোমাদের সাথে আমার একটু খাবারটাও শেয়ার করে নিই দুপুরবেলার। এই দেখো চিকেন আর আলু উচ্ছে ভাতে। এই দেখো এখানে আছে চিকেন আর গামলা, তো এইটা আর এই যে আমি নিয়েছি। আর পাতায় খেতে ইচ্ছা করলো, আমার মাংস ভাত পাতায় খেতে খুব ভালো লাগে, তার জন্য পাতায় নিয়েছি, কেউ কিছু মনে করো না। যাই হোক, বাড়িতেই খাবো, আমি যাতে ইচ্ছা তাতে খেতে পারি, ছোট বাটি হোক বা বড় থালা হোক, যাই হোক, বা এত বড় একটা গামলা হোক। তো এই দেখো খাবার আমার, চলো আমার খুব খিদে পেয়েছে, খেয়ে নেই। দেখো আমার হাফ খাওয়া, ঠিক আছে, হাফ শেষের দিকে খাওয়া। আর একটা জিনিস দেখাতে তোমাদের মনে নেই, বলো তো, এই দেখো বেগুন ভাজা, মানে কি বলবো, আমার খেতেও মনে নেই, মানে বেগুন ভেজেছি সেইটাই মাথা থেকে আউট হয়ে গেছে আমার। তো বলে 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 আজটা লেগ পিসের পিস আনিয়েছি, আমার লেগ পিস ভীষণ ভালো লাগে, সলিড বা হাড়ের থেকে। এই দেখো, তখন বেগুন ভাজা আর চিকেন কষা দিয়ে খাই। ভুলেই গেলাম বেগুন ভাজার কথাটা, চিকেনটা হেভি হয়েছে, কষা তো মশলা। তো চলো খাওয়া।